এই দুনিয়া মুসাফির খানা মানুষ বোঝনা কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে চলতে হলে দুনিয়ার মধ্যে ফিরতে হবে। আমি আল্লাহ তোমাকে পাঠাই দিলাম কিসের জন্য রে বান্দা? তুমি এখনো চিন্তা করতে পারো না কার জন্য পাগল হইছ? কে তোমাকে পাগল করেছেন, ঠিক না? পাগল হওয়া যাবে না, একমাত্র আল্লাহর জন্য পাগল হতে হবে। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলতে হবে। যদি বান্দা এগুলা করো, আমি আল্লাহ তোমাকে এমন একটা সফলতা দান করব তুমি জীবনে জানতে পারবে না। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে আমি কাজের জন্য পাঠাই দিলাম। কিসের জন্য পাঠাই দিলাম? ইমানদার তুমি দাবি করো দুনিয়ার মধ্যে, ইমানদার দাবি করার সত্ত্বেও তোমাকে কি কাজ করতে হবে? আল্লাহ জানাই দিলেন, আল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনছো। কি আনছো? ঈমান আনছো। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর তোমাকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে এবং নিজেকে আমলের পথে চলতে হবে। আমি আল্লাহ যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একজন বান্দাকে দাওয়াত দিবে, কল্যাণের পথে আনবে, আমি আল্লাহ ওই শ্রেণীর লোকদের জন্য জান্নাত রেখেছি। উলাইকা, আমি ওই শ্রেণীর জন্য জান্নাত রেখেছি রে বান্দা, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, দুনিয়ার মধ্যে সরলভাবে সঠিকভাবে থাকবে এবং ইদা আহাদুকুম ফালিয়াসকুত, মুখ দিয়া খারাপ কথা বলবে না, মুখ দিয়া ভালো কথা বলবে, মানুষের সামনে মানুষকে দাওয়াত দিতে থাকবে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিকভাবে সরল পথে থাকবে। আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী তাদের জন্য জান্নাত রেখেছি। হুম ফিহা খালিদুন, ও বান্দা, যারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ করবে, যারা দুনিয়ার মধ্যে খারাপ থেকে বাধা প্রদান করবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ, এমন দল হওয়া উচিত। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মধ্যে এমন একটা দল হও যেই দলটা কল্যাণের প্রতি দাওয়াত দেয়, আহ্বান করে বান্দা। ওই দলটা আল্লাহর কাছে এমন দামি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলে, উদখুলুহা বিসালাম। আল্লাহ জান্নাতের মধ্যে ওই দলটাকে বলেন, ও ফেরেশতার দল, আমিনি, তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। ও ফেরেশতার দল, তাদেরকে জান্নাতে প্রবেশ করাও, চিরস্থায়ী তাদের জন্য স্থান।
এটাই তাদের বাসস্থান। আমরা আজকে দুনিয়ার মধ্যে সৎ কাজ করতেছি না, আজকে আমরা খারাপ পথে চলতেছি, আজকে আমরা মানুষের গীবত গাচ্ছি, আজকে আমরা চগলখড়ি করতেছি, আজকে আমরা মানুষের মুনাফিকি করতেছি। ও বান্দা, এগুলো সব কিছু ফেরেশতা লিখতেছি। কিয়ামতের দিন কোন বান্দা এক বিগত অগ্রসর হইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনান, জবাব দেওয়া বিগিন কোন মানুষ সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে কি করবে, সৎ কাজ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। এই যারা সৎ কাজের মধ্যে থাকবে তাদের জন্য জান্নাত রেখেছেন, তাদের জন্য চিরজীবনের জন্য জান্নাত রেখেছেন। আমরা দুনিয়ার মধ্যে গীবত করব না, আমরা দুনিয়ার মধ্যে আমরা মুনাফিকি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা কাদের জন্য বলা হয়েছে, লুমাযা কাদের জন্য বলা হয়েছে? হুমাযা যারা দুনিয়ার মধ্যে গীবত করে এবং চগলখড়ি করে তাদের জন্য হুমাযা। দ্বিতীয় নাম্বার, তাফসীরে মুফাসসির কেরাম বলেন, লুমাযা যারা নিন্দা করে, যারা দুশ্চর্চা করে তাদের জন্য লুমাযা। ও বান্দা, আল্লাহ আমাদেরকে গীবতের জন্য পাঠায় নাই, অহংকার করার জন্য পাঠায় নাই, এবং মানুষের সাথে গীবতের জন্য, পরস্পর মানুষের সাথে মিলামিশি করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন একজন আরেকজনকে মহব্বত করব, ঠিক কিনা? কত ইঙ্গিত করে আল্লাহ বলেছেন। হুমাযা, হুমাযা কাদের জন্য বলেছেন? যারা গীবত করে এবং নিন্দা করে, একজনের কথা আরেকজনকে যায় লাগায় এবং দুশ্চর্চা করে। লুমাযা দুশ্চর্চা করে, মানুষের গোপন কথা মানুষের সামনে প্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া আল আখিরাহ। যে বান্দা দুনিয়ার মধ্যে এক বান্দার দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা কাল কঠিন ময়দানে তার দোষ গোপন রাখিবে। সুবহানাল্লাহ। এই দোষ নিয়ে আমরা চর্চা করব না। ওরে ভাই, দোষ নিয়ে যারা চর্চা করে, যারা গীবত নিয়ে চর্চা করে, এর মতন নিকৃষ্ট বান্দার দুনিয়ার মধ্যে হতে পারে না। আপনাদের সামনে আমি একটা ঘটনা উপস্থাপনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা ছিল, মসজিদে নববীতে বসা ছিল। সাহাবায়ে কিরামগণ নিয়ে তারা পরামর্শ করছিল, এবং নবীজি বসা ছিল মসজিদের মধ্যে সাহাবায়ে কিরামগণ নিয়ে, এবং ওখানে কথা বলা হয়েছিল। কথা বলা শেষ করে নবীজি মসজিদের নববী থেকে বের হলেন। বের হওয়ার পর চলতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, হঠাৎ একটা কবরস্থান দেখা যায়। কবরস্থান থেকে, এই এতগুলো কবরস্থান থেকে, কবর থেকে আওয়াজ আসতেছে, আযাবের আওয়াজ। কিসের আওয়াজ আসতেছে? কবর থেকে, দুইটা কবর থেকে আযাবের আওয়াজ আসতেছে। এই দুইটা কবর থেকে কিসের জন্য আসতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানতে চাই ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এই আযাব কিসের জন্য আসতেছে আমি একটু বলতে চাই। আমি তাদের সাথে আমি কথোপকথন করি, কিসের জন্য তারা আযাব ভোগ করতেছে। ও বান্দা, ওই কবর থেকে আগুন দাউ দাউ করে উঠতেছে,
ওই কবর থেকে আযাব আসতেছে, আমাকে কবরের থেকে আগুনের দাউ দাউ করে আযাব আসতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর বলতেছে আমাকে বাঁচাও, কে আছেন আমাকে বাঁচাও, আমি কবর থেকে বাঁচতে চাই। কবর থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। নবীজি ওখান থেকেই বলতেছেন আমি কবর থেকে কথা শুনতাম। কবর থেকে কথা শোনার জন্য চেষ্টা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কবরে কিসের জন্য আযাব হচ্ছে? তখন বলতেছে, ভাই আমি দুনিয়ার মধ্যে দুইটা জিনিস করেছি। কয়টা? দুইটা জিনিস করেছি। এক নাম্বার আমি গীবত করেছি, দ্বিতীয় নাম্বার আমি প্রস্রাব করেছি, প্রস্রাবের ছিটাগুলা থেকে আমি অসতর্ক থাকছি, এই জন্য আমার কবর থেকে আযাব আসতেছে, আমার কবরে আযাব হচ্ছে। নবীজি বললেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে সতর্ক করেছি, তারা সতর্ক মানে নাই। আল্লাহ সতর্ক জানাই দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, তিনি কিন্তু সতর্ক থাকেন নাই। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো তার সাথে এবং কি করছে, কেন তার কবরে আযাব হচ্ছে? দুইটা জিনিসের কারণে তার কবরে দাউ দাউ করে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা কান্না করতেছে, কেন তারা আওয়াজ করতেছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথোপকথন হইছে, আপনার সাথে কথা হইছে, আপনি আমাদেরকে উত্তর দিন, আমাদেরকে উত্তর দিন। কেন আমরা তার সাথে কথা বলতে পারতাম না? কেন আমরা বলতে পারতাম না? কেন আমরা বললাম না? নবীজি বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে একটা ব্যক্তি যদি মারা যাইত, আরেকটা ব্যক্তি যদি শুনতো, মারা যাওয়ার পর আরেকটা ব্যক্তি যদি শুনতো, এই শোনা মাত্রই যদি আল্লাহ এটা সিস্টেম করে দিতেন, দুনিয়ার মানুষ খারাপ কাজ করতো না, গীবত করতো না, অহংকার করতো না, হিংসা করতো না, শুধু আল্লাহর ইবাদত করতো। ঠিক না? এটা হলো পরীক্ষার ঘর।